ওরে বাবা ওরে মমিন সৃষ্টির স্রষ্টা হয় যে জন, শোনো বাবা সৃষ্টির স্রষ্টা হয় যে জন, আদি হতে সায় নন্তকাল গোপন। ওরে মবিন সৃষ্টির স্রষ্টা হয় যে জন, বলি সৃষ্টির স্রষ্টা হয় যে জন, আদি হতে সাই অনন্তকাল গোপন। এই দেহের জীবাত্মা ওরে বাবা চেতন স্বরূপ হে, এই মানব দেহের জীব দেহের জীবাত্মা জানো চেতন স্বরূপ হে। ওরে হইল পরম আত্মার আরোহণ, হইল পরম হইল পরম আত্মার আরোহণ, আদি হতে সায় নন্তকালে গোপন। ওরে বাবা সৃষ্টির স্রষ্টা হয় যে জন, ওরে বাবা সৃষ্টির স্রষ্টা হয় যে জন, আদি হতে সায় নন্তকালে গোপন, আদি হতে সায় নন্তকালে গোপন। যখন একা এক ঈশ্বর ছিল গুপ্ত রত্ন ধন, যখন একা এক ঈশ্বর ছিল গুপ্ত রত্ন ধন, আপনার এসকেতে আপনি হইল চেতন। একা এক ঈশ্বর নিগুম নিরঞ্জন, ছোট একা এক ঈশ্বর নিগুম নিরঞ্জন, আপনার এসকেতে হইলেন আপনি। কেউ তাকে চেতন করে নাই, কেউ যদি তাকে চেতন করে থাকে তাহলে তার স্রষ্টা সে হয়, কেউ চেতন করে নাই। তাই সাধক রজ্জব চান তিনি তার কালামে বলতেছে, যখন একা এক ঈশ্বর নিগুম নিরঞ্জন, ওরে বাবা আপনার কেতে হইলেন আপনি চেতন। ও সেই এস্ক হতে প্রকাশিতে হে, ও সেই ও সেই এস্ক হইতে প্রকাশিতে হে, হয় আসে হইতে মাসুক সৃজন, হয় আসে কে হই, ওই যে এক হইতে দুই আসতে, সেই এস্ক হতে প্রকাশিতে হে, হয় আশেক হইতে মাসুক সৃজন, আদি হতে সায় নন্তকাল গোপন। আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছেন,
তার নূর থেকে। তার দলিল আসতে আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর। আল্লাহর রাসূল বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক, আপনি বাবা 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 বল, আমাদের ধ্যান খেল, চোখের পলক ভিন্ন দিকে বহমান হইলে গান শেষ। এটা পালা গান। আগের মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, এক পালা 2 দিন 3 দিনও চলছে, শেষ হয় নাই। আর এখন আমরা বয়তিরা চোর হয়ে গেছি গা, বুঝছেননি? তাই সাধক এখানে কি বলছে, সেই এস্ক হতে প্রকাশিতে হে, হয় আশেক হতে মাসুক সৃজন। আল্লাহ আশেক, এরাদা গুণ দিয়ে তিনি সৃষ্টি করলেন কি, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর। আল্লাহর হাবিব বলতেছে, সর্বপ্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের নূর আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের চেহারা মুবারকের নূর দিয়ে নূরে মোহাম্মদ সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ আশেক হয়ে সৃষ্টি করলেন নূরে মোহাম্মদ। তাহলে নূরে মোহাম্মদ মাসুক, আল্লাহর ইচ্ছা পূরণের প্রতীক হলো নূরে মোহাম্মদ। তাই নূরে মোহাম্মদ তিনি বলতেছেন, ওয়া এবং আনা আমি, ওয়া আনা মিন নূরিল্লাহ, মিন হইতে, আমি আল্লাহর নূর হইতে, ওয়া খালকু কুল্লুহিম মিন নূর, এবং আমার নূর থেকে কুল মাখলুকাতের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আশেক, তিনি সৃষ্টি করলেন মাসেক, অর্থাৎ নূরে মোহাম্মদ। যদিও সৃষ্টির অঙ্কের ধারাবাহিকতায় 2 মনে হয়, কিন্তু আসলে 2 নয়। 2 মনে হলেও 2 নয়। তার প্রমাণ একটা কয়েন। একটা কয়েনের 2টা পিঠে 2 রকম ছাপ থাকে। কয়েন কয়টা? একটা টাকার মধ্যে 2 পিঠে 2টা ছাপ থাকে। টাকা কয়টা? তাই বলে 2টা হয়ে যায়? কয়েন একটাই, টাকা একটাই। একটা 500 টাকার নোটের মধ্যে কবি কাউসার এর ছবি আর সাত্তার সরকারের ছবি আরেক পিঠে। টাকা কয়টা? টাকা একটাই। এই জন্যে সাধক গানে বলতেছে, ও সেই এস্ক হতে প্রকাশিত হে, হয় আশেক হইতে মাসুক সৃজন, হয় আশেক হইতে মাসুক সৃজন, আদি হতে সায় নন্তকালে গোপন। ওরে মুমিন সৃষ্টির ভাষা হয়, প্রশ্ন ছিল ধনাগার কি রূপ? টাকাটা লন। ধনাগার কি রূপ? আমি আপনাকে শর্টলি জবাব দেই। ধনাগার শব্দের অর্থ কি? ধনাগার মানে ধন ভান্ডার। বাবা
দুঃখিত, আমার কথাটি একটু থামিয়ে রাখলাম, সেখান থেকে আবার করব। একটা বাচ্চা হারানো গিয়েছে, আসিফ। আসিফ নাম। বাবা আসিফ, তুমি যেখানেই থাকো না কেন, বা কেউ যদি আসিফের আশেপাশে থাকেন, আসিফকে এনে আমাদের স্টেজে আমাদের কাছে দিয়ে যান। ওর বাবা মা খুব চিন্তিত, খুঁজছে ওকে, একটু দয়া করে দিয়ে যাবেন। ছেলেটার নাম আসিফ। যেখানে ছিলাম সেখানে ধনাগার অর্থাৎ সিন্ধুক, ধন ভাণ্ডার যে ভাণ্ডে লুকায়িত থাকে, সঞ্চিত থাকে, আমরা যেটাকে নিরাপত্তা দিয়ে রাখি সেটার নাম বলা হয় ধনাগার, মানে ধন ভাণ্ডার, সিন্ধুক। সাত্তার সরকার একটা সিন্ধুক, ভিতরে আছে স্বয়ং পরম। পরম নিজেই স্বয়ং ধন, আপনি নিজেই ধনাগার। আপনার মধ্যে স্বয়ং আল্লাহ, বিশ্ববিধাতা, পরম, আল্লাহ, জিহুবা, গড, ভগবান, তারাতুরাং, মারাংবুরু ইত্যাদি ইত্যাদি নামে আল্লাহ সেই স্রষ্টা আপনার মধ্যে, আমার মধ্যে বিরাজমান। দুই, আত্মা সত্তা রূপে পরম নিজে আপনার দেহের মধ্যে, আমার দেহের মধ্যে, আমাদের প্রত্যেকটা জীব দেহের মধ্যে পরমাত্মা বসবাস করছে। তাই তো লালন সাইজির একটা গানে ছোটবেলা শুনতাম রেডিওতে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখি পাতে, দিতাম জীবের পায়। এটা কইছে লালন সাইজি, কি এটা কইছে? দিতাম, তারে ধরতে পারলে মনোবেরি, দিতাম সাত্তার জীবের পায়, দিতাম ওই পাখির পায়। ওই পাখিটাই বাবা আপনার আমার পরম সত্তা, পরম আল্লাহ জাল্লা শানুহু। তাই কবি বলেছেন, সর্ব ঘটেই আছে খোদা, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। আকারবিহীন এই সংসারে অস্তিত্ব নাই যার, সে যে ভাণ্ড বিশেষ রূপ ধরেছে অনন্ত প্রকার। বাবা এইভাবে আকারবিহীন অস্তিত্ব নাই যার, ওরে বাবা সে যে ভাণ্ড বিশেষ রূপ ধরেছে অনন্ত প্রকার। আছে মহা শক্তি স্বরূপ, সাই নিরাকার হে, আছে মহা শক্তি স্বরূপ, সাই নিরাকার হে। ওরে বাবা জীবিতে হের মূল্য ধন, ওরে বাবা জীবিতে হের মূল্য ধন, আদি হতে সায় অনন্তকাল গোপন। ওরে বাবা সৃষ্টি ছোট বাবা, দুগ্ধে মাখন রয়েছে যেমন, বাবা
জীব দেহে সাই তেমনি স্বরূপ রয়েছে তেমন। বাবা দুগ্ধে মাখন রয়েছে যেমন, ওরে বাজান জীব দেহে সাই তেমনি স্বরূপ রয়েছে গোপন। সেই দুগ্ধ মৈথুনেতে ভাসে মাখন হে, সেই দুগ্ধ মৈথুনেতে ভাসে মাখন হে। কেমনি পাবি সাধো নাই সাই দর্শন পাবি, তেমনি সাধো নাই পাবি দর্শন। আদি হতে সায় অনন্তকাল গোপন, ওরে বাবা সৃষ্টির আদি হতে সাই আদি হতে সায় অনন্তকাল গোপন। যেমন কাটায় ঘেরা গোলাপেরই ফুল, সেই ফুল তুলতে গিয়ে কাটার আঘাত খায় সেই অলি কুল। যেমন কাটায় ঘেরা গোলাপেরই ফুল, সেই ফুল তুলতে গিয়ে ছিঁড়তে গেলে কাটার আঘাত খায় সেই অলি কুল। ওরে তেমনি প্রেমের বাধা থাকলে অটল হে, তেমনি প্রেমের বাধা থাকলে অটল হে। ভেবে রজ্জব কয় প্রেমিক সেজন, ভেবে রজ্জব কয় প্রেমিক সেজন। আদি হতে সায় অনন্তকাল গোপন, ওরে বাবা সৃষ্টির স্রষ্টা ধৈর্য ধরেন নীরব থাকেন আল্লাহর আশেকান। যেইভাবেতে শুরু হইল জীব পরমের গান, আমার বাবা সাত্তার সরকার আসরে দাঁড়াইয়া অনেকগুলো কথা জানতে চাইল তার গান প্রকাশিয়া। কয়েকটি প্রশ্নের জবাব দেয়া হয়েছে, কয়েকটি বাকি রয়। ইহার মাঝে আমার কাছে জিজ্ঞাসা করে তুমি কোন অভাবে সৃষ্টির প্রয়োজন মনে করলা, বলিও নিশ্চয়। আল্লাহর ৯৯টা নাম আছে, আপনাদের দেই কইয়া। ছোট এক নাম আল্লাহ হইয়া গানিও, অর্থ আল্লাহ অভাব মুক্ত, ধনী, ধনীরও ধনী, মহাধনী। মহাধনীর উপরে যদি কোনো ধনী থাকে সেই ধনী হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ পাক অভাব মুক্ত, তিনি কোনো অভাবের মধ্যে ছিলেন না, কোনো অভাব তাকে গ্রাস করে নাই। তবে তিনি
বিশ্ব জগৎ সৃজন করার জন্য, সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করে সৃষ্টি করলেন। প্রেম বিতরণ করার জন্য, 2 নিজেকে জানার এবং চেনার জন্য। নিজেকে জানার এবং চেনার জন্য, প্রেম নিবেদন করার জন্য। সাধকের একটা গানে বলা আছে, মানুষও বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে যার যার মুর্শিদের সঙ্গে। প্রেমের কারণে, প্রেমের কারণে প্রেম বিতরণ করবে, প্রেম ভাবের সে খেলা খেলবে। সনাতনী সাধুমতে, সাধুশাস্ত্রে এটাকে বলা হয় নিত্য এবং লীলা। নিত্য লীলা, কোনো অভাবে নয়। অভাব আল্লাহর জাতে, এইটা কল্পনা করা জীবের পক্ষে, বান্দার পক্ষে অনুচিত, এটা আমি মনে করি। কেউ যদি মনে করে যে এই অভাবে সেই অভাবে সে সৃষ্টি করলো উমুক তুমুক, এটা বাবা যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি এটা সাপোর্ট করলাম না। আল্লাহর কোনো অভাব নাই, তিনি প্রেম বিতরণ করবেন। নিজেকে নিজে চিনবেন, নিজেকে নিজে দেখবেন, নিজেকে নিজে নিয়ে নিত্য লীলায় তিনি মেতে থাকবেন। সামনে কথা রেখে গেলাম, পয়েন্টে ধরলে সেটা বলবো। আমরা সবাই জীব, এই কথাটা যুক্তি খণ্ডন করেছি। এখন কথার মধ্যে একটা কথা বলে দিয়েছে আমার বাবায়, এই একজন পরমে সব জীবরে চালাইব, নাইলে আমি জীবেই আজকা এই পরমরে চালাইতে পারি কিনা। মুখ এটা মনে হয় মুখ ফসকা বার হয়ে গেছে কথাটা। আপনারা শুনছেন নি? হ্যাঁ, শুনছেন না যে জীব পরমে সব জীবেরে চালাইব? চালাইছিলাম না একটু আগে, যখন বাইর করে নিছিলাম গা দমটা, চলছেন না বালা কইরা? হ্যাঁ, খুব বালা দিয়ে চলছেন। আবার এটা কইয়া কয় পরম রে নাইলে চালামু, দেখি কিভাবে চালান যায় পরম রে। আসলে এটা আমারে কইছে, আজকা অভিনয় করমু তো পরমের, এই আমার একটু চালানের লইগা আর কি এই কথাটা কইছে। এটা দোষ না, দোষ ধরলাম না বাবা, বলছেন এটা আমারে। কারণ আমার দয়াল বলছে, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেই দিক ঘুরায় ওই দিক ঘুরি। জীব পরমের গান হইলে জীবের হাতে থাকে গান, গুরু শিষ্যের গান হইলে শিষ্যের কাছে থাকে গান। এগুলো না বুঝা বয়াতিরা আহ নেই দেয় টান। যাক, এই পর্যন্ত কথা শেষ করলাম। তবে আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই 3টা স্তরে রয়েছে জন্মান্তরবাদ, সৃষ্টিবাদ, বিবর্তনবাদ। 3টা কথা মনে রাখবেন। আল্লাহ কাউকে জন্ম দেয় না, জন্ম নেয় না। জন্ম দেয়া নেয়ার চাকরি আল্লাহর নয়। কামেলে মোকাম্মেল অলি আল্লাহ পীর মাশায়েখ নবী রসুলদেরও নয়। কথাটা বললাম এখানে, পরবর্তীতে কথা বললে সেটার উত্তর আছে। জন্মবাদ একটা বিষয়, সৃষ্টিবাদ একটা বিষয়, বিবর্তনবাদ একটা বিষয়। 3টা বিষয়, ধারাবাহিকতা, স্থানকাল পাত্র, জন্মবাদ, সৃষ্টিরবাদ, বিবর্তনবাদ। 3টা বাদ বুঝে তারপরে করতে হয় পরমের সাথে বিবাদ। আছেন যত নারী নরে, থাকেন একটু ধৈর্য ধরে, গানটা শেষ করি গানের সুরে। ওরে বাবা সৃষ্টির জীবাত্মা চেতন স্বরূপে তোমার দেহের জীবাত্মা বাবা চেতন স্বরূপে হইল পরম আত্মার আরোহণ, হইল
হইল পরম আত্মার আরোহণ, আদি হতে সায় নন্তকাল গোপন। ওরে বাবা সৃষ্টির স্রষ্টা হয় যে জন, বাবা সৃষ্টির স্রষ্টা হয় যে জন, আদি হতে সাই অনন্ত কাল গোপন। আমি মনে হয় আপনাদের কাছ থেকে সময় বেশি নিচ্ছি, যেহেতু অনেকগুলো প্রশ্ন করলে পরমের ভূমিকায় বা জীবের ভূমিকায় যে থাকে তার একটু সময় নিতে হয়, সে একটু সময় অপচয় করে। আমি সেই সময় অপচয়টা করছি, এই জন্য আমি নিজেই নিজের কাছে লজ্জিত, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে যতটুক সম্ভব চেষ্টা করব সংক্ষেপে বলার জন্য। সংক্ষেপেই বলেছি, ইহার বিস্তারিত অনেক কথা আছে, অনেক তত্ত্ব আছে, অনেক তালিম আছে, সাধুশাস্ত্রের বাণী আছে, কিন্তু আমি সেদিকে গেলাম না। খুব সংক্ষেপে অল্প অল্প করে আমি চেষ্টা করলাম, যে কথাটা আমার রাজ্জাক ভাই বলেছেন চেষ্টা করব সেই কথা মান্য করে আমরা উভয় শিল্পী চলার জন্য। এখন যেই দরবারে এসেছি বাবা আব্দুর রশিদ মস্তানের সানে, এবং যারা আস্তানা করে বসে আছেন সেই প্রত্যেক বাবাজিদের উদ্দেশ্যে সানে এই গানটি আমি রাখছি আপনাদের সবার জন্য। আপনাদের যার যার পীর মুর্শিদ আছে তাদের প্রত্যেকের জন্যই এই গানটি। আল্লাহর অলি কিভাবে সে অলি হয় বা অলি হতে পারে সেই বিষয় নিয়ে বাবা রশিদ মস্তান, বাবা রশিদ চাঁদের শানে আমি একটি গান পরিবেশন করছি। ছুটে আয় আসে কান, ছুটে আয় আসে কান রশিদ চাঁদের মেলাতে, আমি এসেছি ওই দূর হতে। ছুটে আয় আসে কান, ছুটে আয় আসে কান বাবার মেলাতে, আমি এসেছি ওই দূর হতে। ছুটে আয় আসে কান, ছুটে আয় আসে কান বাবা